আরে শালা কোথায় ছিলি এতদিন ধরে? আরে শালা কতবার বলছি আমার মাথার ভিতরে আঘাত করবি না। আ আরে তুই আমাকে ছুতি, আমার টুপি জ্বলে গেল। আরে আমি তো কিছুই জানি না। জ্বলে যা, জ্বলে যা। আরে শালা কেমন তারা ম্যাচ আনলে একটো বাতি জ্বলে না। আরে আমি যখন জ্বালিয়েছিলাম সব বাতি জ্বলছিল। আরে শালা তুই তো জ্বালাচ্ছিস, চিন্তা করো না, আমি ট্রাই করতাছি। আরে শালা আগুন ধরে গেল। আরে আমি যেটাই ধরি ওটাতেই আগুন ধরে যায়। আরে ভাই এখন আগুন ধরানোর জন্য ম্যাচের কোনো প্রয়োজনই নেই। একদম ঠিক বলেছ। হে আ আরে শালা আজকের পরে আমাকে কখনই ছুবি না। আরে আমি যেটাই ছুই ওটাই আগুন ধরে যায়। এভাবে তো আমার জীবনই বরবাদ হয়ে যাবে। আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই। এটা কোনো অভিশাপ নয়, এটা হলো বরদান। আরে আমার এরকম বরদান লাগবো না। আর এই বরদান তুই একা পাস নয়, তোর মতন আরেকজনও পেয়েছে। ও যেটাই ছুঁই বরফ হয়ে যায়, আর তুই যেটা ছুঁস আগুন ধরে যায়। আর ও এটার খারাপ ব্যবহার করেছে, আর মানুষকে ছুঁয়ে বরফ বানিয়ে দিয়েছে। আর এখন শুধু ওই মানুষদের তুই বাঁচাতে পারিস, চল আমার সাথে। কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে? যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না। ওখানে দেখো, ওকে শুয়ে ঠিক করে দাও। ঠিক আছে, এখনই কইরা দিতাছি। ঠিক করে দিয়েছি আমি। এখন ওই মেয়েটাকে শুয়ে ঠিক করো। হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ। আহ শালা মেয়েদের ইজ্জতের উপর হাত উঠাস, হাবিলদার গ্রেফতার করো ওকে। আরে স্যার কথা তো এটা না। আরে তুমি কিছু তো বলো। আরে স্যার আমি এমন কিছু করিনি।